তো আজ আমি আপনাদেরকে দেখাবো উইথাউট ভেজিটেবলস কিভাবে আপনি চাউমিন বানাতে পারবেন। এটা সবার জন্য একটা হেল্পফুল ভিডিও হবে, কারণ কি অনেকের রান্না করতে ইচ্ছা করে না বা ভেজিটেবলস কাটতে ইচ্ছা করে না, কিন্তু চাউমিন খেতে ইচ্ছা করে। তারা কীভাবে চাউমিন বানাবে, বা আমার মতো যারা স্টুডেন্ট আছে তাদের জন্য তো প্রচুর হেল্পফুল হবে। তো চলুন দেখা যাক কিভাবে বানানো যায়। তো প্রথমেই আপনারা এখানে জলটাকে গরম করে নেবেন, অ্যান্ড এটাতে দিয়ে দেবেন একটু লবণ, দিয়ে দেবেন হলুদ, চাউমিনের প্যাকেটগুলো দিয়ে দেবেন। এখানে একটু লাইটটা কম ছিল, যার কারণে আমি এই চিমনি থেকে লাইটটা জ্বালিয়েছি। এটা সেদ্ধ করে নেওয়ার পর জল ঝরাতে দেওয়া হয়েছে, আর এখানে আমি একটু তেল গরম করে নিচ্ছি। দেখুন তেলের পরিমাণটা একদমই কিন্তু অল্প, কারণ কি যেহেতু কোনো ভেজিটেবলস ইউজ করছি না, শুধুমাত্র এই চাউমিনটাই যাবে। এবং এই চাউমিনটার সাথে কিন্তু আপনারা একটু মানে বাদাম ভাজাও দিতে পারেন, এটা কিন্তু ভালো লাগে। আর আমি মশলা কী কী নিয়ে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটুখানি নিয়েছি জিরে গুঁড়ো, সরি গোটা জিরে, আর দেখুন এতটাই পরিমাণ নিয়েছি কারণ এটা ভালো লাগবে। আর একটুখানি নিয়েছি জিরে গুঁড়ো, আর এটা একটু ভাজা মশলা আছে। লবণ যেহেতু গরম জল সিদ্ধ করার সময় দিয়েছিলাম, সরি গরম জল সেদ্ধ আবার বলছি, চাউমিন সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই সেটা পরিমাণ মতন একটু দেখে নেবেন। আর এটাতে আছে গোলমরিচ গুঁড়ো, আর যারা একটু ঝাল খেতে ভালোবাসেন তারা তো লঙ্কা মানে কাঁচা লঙ্কা কিংবা লঙ্কার গুঁড়ো দিতেই পারেন। তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে, এবার এটাতে জিরেগুলো দিয়ে যাক। তেলের মধ্যেই দিয়ে দেবো লবণ, পরিমাণ মতন দিয়ে দেবেন। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো তেলের উপরেই। তারপরে চাউমিনটা দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে এখানে দিয়ে দেবো আমি এই ভাজা মশলাটা, এই যে ব্যাস। তারপরে এটাকে একটু মিক্স করে নিলেই রেডি। তো চাউমিনটা এখন রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে ভোগ লাগানো হবে, দেন আমি প্রসাদ পাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ, হরি বল, টাটা।